হ্যালো ভিউয়ার্স, অনেকেরই কিন্তু এখন ফেসবুকের স্টার অপশনটা এসেছে, ঠিক আছে। অনেকে ফেসবুকতে মেসেজ দিয়েছে যে আপনাদের স্টার অপশনটা অন করে আর্নিং করে একটা সুযোগ করে দিয়েছে, ঠিক আছে। সো আমারও কিন্তু ফেসবুক কালকে মেসেজ দিয়ে বলছে আপনার ফেসবুক স্টারটা মানে প্রফেশনালিভাবে এটা অন করে আপনারা টাকা আর্নিং করুন, ঠিক আছে। সেটা কিন্তু বলতে ঠিক আছে। সো আপনারা কীভাবে প্রফেশনালিভাবে স্টারটা অন করে টাকাটা আর্নিং করবেন সেটা কিন্তু আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। সো আমি ভিডিওতে চলে যাই, ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে যাওয়ার প্রতিবার মতন একটা কথা যে আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবে, ঠিক আছে। হয়তো অন্য কারোর এই অপশনটা চলে এসেছে, সে যাতে ভিডিওটা দেখে করে নিতে পারে। সরাসরি আমি ফেসবুকে চলে আসলাম। আসার পরে এখন যেটা করতে হবে আমাদেরকে ফোনে যেখানে আমার প্রোফাইল আছে, সো প্রোফাইলের উপর দেখো একটা ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পরে এখানে দেখতে পাবো যে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে। সো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আমি একটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছ। এখন ক্লিক করে দেওয়ার সাথে সাথে সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে গেট স্টার্ট, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে গেট স্টার্ট। তো আপনারা এখানে গেট স্টার্টের উপর ক্লিক না করে দেখতে পারবেন এইখানে লেখা আছে যে মনিটাইজেশন, ঠিক আছে। সেই মনিটাইজেশনটার পরে একটা ক্লিক করে দেবেন অলরেডি। হ্যাঁ, তো মনিটাইজেশন পর দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি অলরেডি। ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে স্টার সেট আপ, ঠিক আছে। সো স্টার সেট আপের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো স্টার সেট আপের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারেন এখানে লেখা আসবে যে গেট স্টার্ট, ঠিক আছে। সো এই গেট স্টার্টের পরে কিন্তু একটা ক্লিক করে দেবো আমরা। দেখো গেট স্টার্টের পর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন একটা অপশন চলে আসছে এখান থেকে, ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে ফুলফিল আপ করতে হবে এই ফর্মটা, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখান থেকে নামটা মিডল ফার্স্ট নামটা দিয়ে দেবেন, 2 অক্ষর হলে ফার্স্ট নামটা দিয়ে দেবেন, তারপরে যে লাস্ট নামটা তো এখানে কিন্তু সেই লাস্ট নামটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে লাস্ট নামটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি, ঠিক আছে। তো এখন ডেট অফ বার্থডেটা আমি এখানে দিয়ে দেবো। দেখেন সো একবার যদি না হয় তাহলে কিন্তু আপনারা এইখানে দেখেন যে শালটা আছে, এই শালের উপর একটা ক্লিক করে দিয়ে কিন্তু আপনার শালটা সিলেকশন হয়ে যাবে অলরেডি। সো আমি এখান থেকে শালের উপরে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পর এখানে বার্থডেটা ক্লিক করে দেবো 14ই মার্চ, ঠিক আছে। তো আমি এখানে 14 মার্চের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সেট আপ করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে। তো হয়ে যাওয়ার পর এখানে দেখেন কান্ট্রি লেখা আছে। তো আপনি যে কান্ট্রি থেকে এটা সেট আপ করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিই অলরেডি। সো অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট যে বাটন আছে, সো এই নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দেবো। দেখেন নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এরকম একটা অপশন চলে আসবে। সো আপনার এখানে যে কান্ট্রিটা আছে, সো এই কান্ট্রিটা রেখে দেন বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে হইলে বাংলাদেশ কান্ট্রি। সো এখানে দেখেন লেখা আছে বিজনেস টাইপ, ঠিক আছে। তো এই বিজনেস টাইপের উপরে একটা ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে দিয়ে দেবেন ইন্ডিভিজুয়ালি, যে এটা আছে 1 নম্বর। সো ইন্ডিভিজুয়ালি এটা অন করে দেবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে দেবেন 1 নম্বরটা। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার নেক্সট যে বাটন আছে, সো নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এখানে চলে আসছে অলরেডি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আর্নিং ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাদেরকে অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা আপনাদেরকে বলেই। আপনাদের এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা বলতেছে, যেটা মিডল নেম সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থডে, তো এটা দিতে হবে আপনার যে যার নামে আপনি টাকাটা আনতে যাচ্ছেন, যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো এখন ধরুন বলবেন যে আমি তো অনেক ছোট, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো নাই, তাহলে কি করবেন। তো তখন আপনার ফ্যামিলির যে কারোর থাকে, আব্বু আম্মু বা আত্মীয় স্বজন যদি কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাদের ডিটেলসটা কিন্তু এখানে পে করবেন, ঠিক আছে। তো ইউটিউবে এটা দেখবেন না যে এটা কে এই অ্যাকাউন্টটা চালাচ্ছে বা কে কী করতেছে। সো এটাই দেখবে যে কার অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা যাবে সেটা কিন্তু দেখবে এখানে, ঠিক আছে। সো আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনার 3 সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। সো এই যে দেখেন এখানে 3 সার্টিফিকেট লাগবে। আপনাদের কিন্তু যার নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু 3 সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং 3 সার্টিফিকেট নেই, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই তাদেরকে খুলে দেওয়ার চেষ্টা করব, খুলে দিব, ঠিক আছে। সো আমি এখন দেখেন এটা ফুল ফিল আপকে আপনাদের মাঝে ব্যাক করতেছে। হ্যাঁ, ফর্মটা ফুল ফিল আপ করলে চলেছে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে নামটা দেওয়া আছে, যে আমার যে নামটা আছে তার নামটা দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। সো এখানটা দ্বিতীয় নামটা আমি দেখেন অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে, মার্ক করে দিচ্ছি। নামটা দিয়ে দেওয়ার পরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে এখানে দেখেন ডেট অফ বার্থডেটা আমি দিয়ে দিচ্ছি, যার যে এনআইডি কার্ডটা আছে মানে যার অ্যাকাউন্ট নাম্বার আছে তারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তো তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, আসার পর এখান থেকে দেখেন আমি আমার প্রাইমারি যে অ্যাড্রেস আছে, তো সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে যে সিটিটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। সিটিটা আমার ঢাকা, সো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখানে দেখেন লেখা আছে স্টার্ট প্রাইমেশন, সো এটা আপনারা যে ডিভিশন থেকে দেখতেছেন সেটা দিয়ে দেবেন। আমি ঢাকা ডিভিশন থেকে আসি, সো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা যে ডিভিশন থেকে অ্যাপ্লাই করবেন সেই ডিভিশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো তারপর এখানে দেখেন জিপ কোড লেখা আছে, সো এখানে জিপ কোডটা দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে ফোন নম্বর আছে, যে ফোন নম্বরটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে জিমেইল আছে, সো জিমেইলটা এখানে কিন্তু অলরেডি দিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখেন একদম লাস্টে লেখা আছে 3 সার্টিফিকেট, ঠিক আছে। এটা কিন্তু মাসবি, এটা দিতে হবে সবাইরে। সো যাদের 3 সার্টিফিকেট থাকবে না তারা আমাকে বলবেন, অবশ্যই তাদেরকে আমি খুলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। হয়তো কিছু ফি নেবো। সেখান থেকে করার পরে আপনারা স্কুলকে নিচে আসবেন, সেখানে দেখেন ভিসা, জিটিএস, রেজিস্ট্রেশন, এটার পর কিছু দিতে হবে না, দিলেও চলবে। তো তারপর এখানে দেখেন নিচে একটা বাটন আছে, সো এটার উপরে একটা টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দিবেন, হ্যাঁ। তো আমি এখানে নেক্সট উপরে ক্লিক করে নেক্সট করে দিচ্ছি, দেখেন। তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন দেখেন চলে যাচ্ছে, এখন বলতেছে আপনার চুজ ইয়োর লিঙ্ক পেইড, মানে আপনার কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পেইড করবে, ঠিক আছে। সো সেটা বলতেছে এখন এখানে লিঙ্ক করতে হবে। সো এখানে দেখেন লেখা লিঙ্ক ইয়োর পেপ্যাল অ্যাকাউন্ট। তো লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্টটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, সাপোর্ট করে না, এটা ইন্ডিয়াতে সাপোর্ট করে। সো আমরা কিন্তু পেপ্যালে নিব না, এখন যে কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে নিব আমরা, ইসলামিক ব্যাংক যে কোনো একটা ব্যাংক অ্যাড করবো। দেখেন আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য এখন ফার্স্টটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে লিঙ্ক প্যান্টের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন দিয়ে দিয়েছে। সো এখানে দেখেন লেখা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এখানে দেখুন দেওয়া আছে বাংলাদেশ কান্ট্রি। সো এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইউর হোল্ডার নেম, ঠিক আছে। তো এখান থেকে যার নামটা দেওয়া আসলো, সো তার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে যে সফটওয়্যার কোড, সো এখন সফটওয়্যার কোডটা কি আপনাদের একটু বলি। সফটওয়্যার যে অ্যাকাউন্টটা আপনারা খুলতে যাচ্ছেন, যে ব্যাংকটা আছে, ওই ব্যাংকের একটা কোড থাকে, সেই সফটওয়্যার কোড, ঠিক আছে। তো ওইটা আপনারা চাইলে যে ব্যাংকের মাধ্যমে নিতে চাচ্ছেন ওই ব্যাংকের ফোন দিয়ে আপনারা কোডটা দিয়ে নিতে পারেন। আর নাই তো আপনারা ইন্টারনেটে সার্চ দিলেও কিন্তু ওই ব্যাংকের আন্ডারে যে কোডটা আছে সেটা দেখিয়ে দিবে বা দেখা যাবে, ঠিক আছে। সো আমি এটা অ্যাড করে আমি ফুল ফিল আপ করে আপনাদের আবার দেখাচ্ছি, দেখেন দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। দেখেন আমি এখান থেকে ফুল ফিল আপ করে ফেলছি অলরেডি। দিয়ে দেওয়ার পর এখান থেকে লেখা আছে লিঙ্ক পেমেন্ট মেথড, ঠিক আছে। সো এটার উপরে এখানে আমি একটা ক্লিক করে দিব। সো আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার সাথে সাথে এখানে যদি আপনারা লিঙ্ক পেজের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজে দেওয়ার পরে আপনারা ওকে করলে কিন্তু ডান করলে কিন্তু অলরেডি হয়ে যাবে আপনাদের স্টার অপশনটা অন হয়ে যাবে, ঠিক আছে। তারপর থেকে আপনারা আপনার প্রোফাইল থেকে একটা টাকা আর্নিং করতে পারবেন, আর্নিং করার সুবিধা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো আমি এখান থেকে দেখাচ্ছি না কেননা আমার এখনও ওই অ্যাকাউন্ট কার্ডটা এখনও হয়নি। সো আমি অ্যাকাউন্টটা একটু প্রবলেম আছে, সো সেটা আমি করলে লাস্টে করে দেখাবো, ঠিক আছে। সো এখন ইজিলিভাবে আপনারা করে নিতে পারবেন আশা করি এই পর্যন্ত দেখানোর পরে। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে। আজকে আমরা এখানে নিচ্ছি, আল্লাহ হাফেজ। একটা ভিডিওতে আবার দেখা হবে আমাদের।